দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। হোটেলের ঘরে প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী প্রেমিক। মৃতের নাম রাকেশ কুমার শাহ। প্রেমিকা নিক্কু দুবে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। দুজনেই বজবজের বাসিন্দা বলে জানা যাচ্ছে। বুধবার দুপুরে দুজন দক্ষিণ কলকাতার ওই হোটেলে যান। এরপর ঝগড়া হওয়ায় নিক্কুর পেটে গুলি করেন রাকেশ। নিক্কু বেরিয়ে এলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই ঘরে নিজের মাথায় গুলি করেন রাকেশ। 9mm পিস্তল ছিল তার কাছে। হোটেলের ঘর থেকে কন্ডম, মদের বোতল, খাবার এবং লেডিস ব্যাগ উদ্ধার হয়েছে 7-8 পাতা সুইসাইড নোটও। বিয়ে ঠিক হওয়ার পরেও দুজনের মধ্যে গন্ডগোল চলছিল। তা ঠিক করতেই মাঝে মাঝে তারা দেখা করতেন বলে জানা গিয়েছে। এই হোটেলেই তারা 3 বার যান বলে দাবি হোটেল কর্মীদের। এবং বুধবারেও সেদিন দেখা করেন তারা। এবং তারপরে প্রেমিকা নিক্কু দুবেকে গুলি করে প্রেমিক, এবং তারপরে নিজেকেও গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। আপাতত প্রেমিকা নিক্কু দুবে এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি আছে এবং এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। যেমনটা জানা যাচ্ছে, নিজের ঘরে মাথায় গুলি করেন রাকেশ। হোটেলের ঘরে প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী প্রেমিক। লেক থানা এলাকার ঘটনায় এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম রাকেশ কুমার শাহ। প্রেমিকা নিক্কু দুবে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আপাতত। হোটেলের ঘরে দুজনের মধ্যে বচসা হয়। বচসার পরেই নিক্কুর পেটে গুলি করেন রাকেশ। নিক্কু বেরিয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে হোটেলের রুমেই নিজের মাথায় গুলি করে প্রেমিক রাকেশ। ঘটনায় এখনো পর্যন্ত প্রেমিকা নিক্কু দুবে হাসপাতালে ভর্তি রয়েছেন। বান্ধবীকে বারবার বোঝানোর চেষ্টা করেন তিনি। এবং জানা যাচ্ছে হোটেল সূত্রে যেমনটা এর আগেও তারা দুজনে এই হোটেলে এসেছেন 3 বার। দক্ষিণ কলকাতার একটি হোটেলে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী যুবক। প্রেমিকার পেটে গুলি লাগে, তিনি আপাতত হাসপাতালে ভর্তি। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, অন্যদিকে বান্ধবীকে গুলি করে আত্মঘাতী যুবক নেপথ্যে ত্রিকোণ প্রেম, এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে। পুলিশের তদন্তে অনুমান কলকাতা টিভির হাতে। এবং তরুণীর পুরুষ সঙ্গীর অডিও রাকেশের সুইসাইড নোটে উল্লেখ রয়েছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া। কি তথ্য উঠে আসছে এই বিষয়ে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গতকালকের যে ঘটনাটি ঘটেছে সেখানে সুইসাইড নোটে যে উল্লেখ ছিল যে রাহুল রয় নামে এক ব্যক্তির নাম উল্লেখ ছিল বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে এই রাহুল রয়কে মূলত যেমনটা জানা যাচ্ছে যে এই রাহুল রয় হচ্ছে যে এই যে নিকু বলে যে মহিলা বা যে ভিকটিম তার ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। কারণ এই যখন রাকেশের সঙ্গে তার সম্পর্ক ছিল, তারপরে রাকেশের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর নিকু এই সম্পর্কে জড়ায় বলে এমনটাই এই যে সুইসাইড নোট তাতে দাবি করেন এই যে রাকেশ যে অ্যাকিউজড সে এমনটাই দাবি করে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই রাকেশ এই যে মাফ করবে রাহুল রয়, তাকে আমরা কন্ট্যাক্ট করি, কলকাতা টিভির তরফ থেকে তাকে কন্ট্যাক্ট করা হয়। এবং তার সঙ্গে যোগাযোগ করে আমরা যেমনটা জানতে পারি যে এই রাহুল রয় তার সঙ্গে তিনি দাবি করেন যে তার সঙ্গে 2 মাস হলো পরিচয় এই নিকুর। এবং একই সঙ্গে তিনি জানান যে নিকুর ভাই তার কাছে কাজ করে, তার সঙ্গে কাজ করে। সেই সুবাদেই কিন্তু এই নিকুর সঙ্গে আলাপ। এবং তিনি স্বীকার করেছেন যে তার সঙ্গে নিকুর রিলেশন ছিল। কিন্তু এই এবং এই যে গতকালকের ঘটনাও কিন্তু যখন সে বাড়ি থেকে বেরোয়, অর্থাৎ নিকু যখন বাড়ি থেকে বেরোয়, তখন রাহুলকে বলে আসে, তার ডাক নাম রাহুল, এবং তাকে বলে আসে যে সে একজন ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যাচ্ছে। এবং তারপরে 3টে পর নাগাদ সেই নিকুই কিন্তু ফোন করে রাহুলকে এবং বলে যে তিনি একজন ক্লায়েন্টের সঙ্গে রয়েছেন, পরে কথা বলবে। আবার 4:29 নাগাদ রাহুলকে ফের ফোন করে নিকু এবং ফোন করে বলে যে আমাকে বাঁচাও বলে এমনটাই কিন্তু জানায় এই রাহুল। এবং পাশাপাশি তিনি যখন বলেন যে তিনি প্রথমে বিশ্বাস করেননি যে এরকম কেউ গুলি করতে পারেন কিনা, তারপরে তার থেকে ছবি চেয়ে পাঠায়, সেই ছবিও পাঠায় নিকু, এবং যেখানে দেখা যায় যে তার পেট দিয়ে রক্ত পড়ছে। এরকম একাধিক কিন্তু চাঞ্চল্যকর বক্তব্য তিনি রেখেছেন বা তিনি বলেছেন আমাদেরকে। এবং এই রাহুল রয়
হচ্ছে যার নাম উল্লেখ রয়েছে এই যে সুইসাইড নোটে, এবং তার কি ভূমিকা ছিল বা তার সঙ্গে কতদিনের কি সম্পর্ক ছিল, সেই পুরো বিষয়টাই কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ তাকে। বেশ, ধন্যবাদ জানাবো রিয়া। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে কলকাতার হোটেলে প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী প্রেমিক, এবং এই ঘটনায় কিন্তু আরো একজনের নাম উঠে এলো, আরো এক নতুন তথ্য উঠে এলো কলকাতা টিভির হাতে। সুইসাইড নোটে ইনজামুলের নাম উল্লেখ করা রয়েছে, এবং যেমনটা জানা যাচ্ছে ফোন করে প্রেমিকা নিক্কু দুবে তাকে সাহায্য চেয়েছিল বলে জানা যাচ্ছে। বান্ধবীকে গুলি করে আত্মঘাতী যুবক নেপথ্যে ত্রিকোণ প্রেমের তত্ত্ব উঠে আসছে পুলিশের তদন্তে অনুমান কলকাতা টিভির। এবং যেমনটা জানা যাচ্ছে যে তরুণীর পুরুষ সঙ্গীর অডিও রাকেশের সুইসাইড নোটে এবং তার নামও রয়েছে, এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছিল কলকাতা টিভির তরফ থেকে, এবং তিনি কি বলেছেন আপনাদের শুনবো। আমি যখন 4:58 নাগাদ ওই নিকুকে কল করি, আমি নিজে কলটা করেছিলাম যে কোথায় আছে দেখি। এবার ওর ভাই আমার সাথে ছিল, তো আমি যে কলটা করেছি না, তো সঙ্গে সঙ্গে নিকু বলছে আমাকে हमको बचा लो, राकेश ने मेरे को गोली कर दिया। राकेश कौन है मेरे को मालूम नहीं है ना। मैं उसको भाई को पूछा, वो बोला हवलदार है, हवलदार को भी मालूम नहीं है। তো ও বলছে যে আমাদের পাশের বাড়িতে থাকে, তো এই তাহলে তাও আমাকে ওখানে আসতে বলেছে। আমি কি করেছি, ওখান থেকে আমার যে বস আছে না, যে আমি যার কাছে কাজ করি, তাকে বললাম, সে আমাকে নিয়ে ওই ওখানে যে বজবজ থানা আছে, বজবজ থানাতে নিয়ে গেছে। বজবজ থানায় বলতে এবার আমাকে, আমি বিশ্বাস করিনি, আমাকে বলি একটা পিক পাঠাও, তাও আমাকে পিক পাঠিয়েছে। আমি তো ওটা বিশ্বাসই করিনি যে গুলি এটা হতে পারে না, কারণ আমি রেল এরকম দেখিনি না। আমি গ্রামে থাকা ছেলে, আমার বাড়ি হচ্ছে মগরাহাটে। তো এবার পিক পাঠিয়েছে, তখন আমি পিকটা আর ওই সবগুলো নিয়ে আমি থানাকে দেখিয়েছি। থানা থেকে ওখানে লালবাজার কল করেছে, কল করে আমাদের বললো তোমরা বাইক নিয়ে চলে যাও, আর লেফট থানার নাম্বার দিয়ে দিয়েছিল। তারপর ওখানে আচ্ছা, আর নিকুর সঙ্গে কি আপনাদের রিলেশন ছিল? রিলেশন মতলব আমি 2 মাস কথা বলছি, তো রিলেশন মতলব রিলেশনে আমরা যেতে চাইছি, কিন্তু ও বলছে আমাদের হবে না, এই করে এমনি টুকটাক কথা হতো জাস্ট। আপনি ব্ল্যাকমেল করতেন নিকুকে? না না, আমি তো কোনো ব্ল্যাকমেল করতাম না। আচ্ছা, ওখানে বলেছে যে আপনি ব্ল্যাকমেল করতেন, সেই কারণের জন্য নিকু ভয় পেত, আপনি ভয় দেখাতেন। না না, ওইরকম কোনো ব্যাপার নেই। ওর মা ফা সব মোটামুটি আমি ওখানেই তো আছি, আমি কেন ভয় দেখাবো। আমাদের রিলেশন এই 2 মাস কাজ করছে, টোটাল 2 মাস হচ্ছে। 2 মাস? আচ্ছা, কোভিড এর সময় থেকে আপনি চেনেন কি নিকুকে? না 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 না, তখন আমি চিনতামই না, জানতামই না। আচ্ছা, এই 2 মাস হলো আপনি কথা বলছেন? 2 মাস হচ্ছে আমি কথা বলছি, পাক্কা 2 মাস। আর এই রাকেশের সঙ্গে ওর কি সম্পর্ক ছিল, এই নিয়ে কোনোদিন বলেছে আপনাকে? না, এটা আমি কোনোদিনই জানতাম না। শুধু বলতো আমাদের এখানে একজন আছে, সে আমাকে আমার এই গুলি করার এই দেখায় ও দেখায়, ব্ল্যাকমেল করে, আমি অতটা ধ্যান দিইনি। কিন্তু এখানে কালকে যখন আমি এসেছি, এখানে দেখলাম আপনাকে বলতো যে রাকেশ ভয় দেখায় ওকে? না না, রাকেশ বলেনি, রাকেশ নামই আমি জানতাম না। আচ্ছা, রাকেশ নামটা কালকেরই জানলাম আমি। তাহলে কি বলতো, মানে কি বলতো? একটা হাবলদার আছেন আমাদের এখানে, ও হাবলদার করতো, যে হাবলদার বলে একজন আমার সবসময় করে, এরা নাম বলতো। তো আমি বলি আমি ওর সঙ্গে রিলেশনে নেই। বলতো ভয় দেখায়? হ্যাঁ হ্যাঁ, ভয় দেখিয়ে আমার সঙ্গে বিয়ে করতে চাই, এরা নাম করতে চাই, এরা নাম বলতো। আপনারা শুনলেন ইনজামুলের বক্তব্য। যেমনটা জানা যাচ্ছে যে এই ঘটনায় কিন্তু তার নাম উঠে এসেছে, এবং সুইসাইড নোট যেটা রাকেশের, সেই সুইসাইড নোটেও কিন্তু এই ইনজামুলের ওরফে রাহুলের নাম উল্লেখ রয়েছে। তবে তার সঙ্গে কথা বলে কলকাতা টিভি, তিনি জানান যে 2 মাস হলেও তরুণীর সঙ্গে সম্পর্ক ওই রাহুলের। আপনাদের যেমনটা জানাবো যে দক্ষিণ কলকাতার হোটেলে প্রেমিকাকে গুলি করে যে আত্মঘাতী যুবক, সেই ঘটনায় আবারও নয়া তথ্য উঠে এলো কলকাতা টিভির হাতে। সুইসাইড নোটে উল্লেখ ইনজামুল ওরফে রাহুলের নাম, এবং তার সঙ্গে কথা বলে কলকাতা টিভি।